গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। স্টুডেন্টদের রিকোয়েস্টে আবারও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলাম। দিস ইজ স্পটিং এরর্স। আপকামিং এক্সামগুলোর দিকে তাকিয়ে এই টপিকটা সেট করলাম। সাধারণত একটা দুটো করে দেয়, যেই পরীক্ষায় যেরকম মার্কস থাকে সেই অনুযায়ী এটা দেয়। তো চলো আস্তে আস্তে শুরু করি। প্রথম 5টা প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি, ডান দিকে মেনশন করা আছে, দেখে নিবি। নাম্বার 1, দ্য ইংলিশ অফেন ফট ফ্রেঞ্চ। বুঝতেই পারছো, ইংরেজরা ফরাসিদের বিরুদ্ধে বা লড়াই করত। তো এখানে দেখো ইংলিশ জাতি অর্থে বোঝাচ্ছে, তার আগে দা বসেছে। ফ্রেঞ্চ জাতি বা রেস, এখানে একটা দা বসবে, তাহলে সি বা 3 নম্বর পার্টে ভুল আছে। নাম্বার 2, হি উইল রিটার্ন, তিনি ফিরে আসবেন, ইন আওয়ার, 1 ঘন্টার মধ্যে। নো এরর। আওয়ারের এইচটা যদিও কনসোনান্ট কিন্তু উচ্চারণটা ভাওয়েল মানে স্বরবর্ণ, এই জন্য এখানে একটি অর্থে এ হবে না, হবে অ্যান। ইন অ্যান আওয়ার, সিজিএল 2023 থেকে দেওয়া, মানে 2023। নাম্বার 3, অ্যান আউল ওয়াজ হুটিং থ্রু আউট দ্য নাইট, একটা পেঁচা সারা রাত্রি ধরে চিৎকার করছিল। একটি অর্থে এ এবং অ্যান দুটোই হয়, কিন্তু আউলের এখানে ওটা অবশ্যই ভয়েল, এখানে এই জন্য এখানে একটি অর্থে এ হবে না, অ্যান হবে। তাহলে প্রথম পার্টে ভুল। এটাও সিজিএল থেকে দেওয়া 23। 4, ইট ওয়াজ বাই আ চান্স হি ওয়াচড আ মুভি ইন আ থিয়েটার। দেখো পার্টগুলো, দৈবাক্রমে বা হঠাৎ সে একটা মুভি দেখেছিল থিয়েটারে। এখানে একটা ফ্রেজ দেখো, বাই এ চান্স। অ্যাকচুয়ালি ফ্রেজটা হওয়া উচিত বাই চান্স। বাই চান্স মানে কি হঠাৎ। এখানে এটা যে বসেছে, এ বা যাই বলো, এটা হচ্ছে সুপারফ্লুয়াস হয়েছে, মানে অনাবশ্যক বা অপ্রয়োজনীয়। তাহলে প্রথম পার্টে আমার ভুল, বাই চান্স হবে। নেক্সট, দ্য ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ সামাজিক প্রাণী। আমরা বলি মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল বা ম্যান ইজ নট ইমর্টাল, যাই বলো। এখানে ম্যানটা কিন্তু ইউনিভার্সাল, সামগ্রিক। তো এখানে যে ম্যান লিখেছি তার আগে দাটা হবে না। সামগ্রিক, সার্বজনীন, ইউনিভার্সাল যাই বলো, এখানে অনলি ম্যান হবে। যেমন আমরা বলি ম্যান ইজ মর্টাল। নেক্সট, মাই ফাদার ইজ ভেরি ফন্ড অফ ইটিং ভেজিটেবল। ভেজিটেবল ভালো করে বুঝবে, ভেজিটেবলস যদি হয় তাহলে সেটা নাউন ফর্মে, আর অনলি ভেজিটেবল হলে সেটা অ্যাডজেক্টিভ ফর্মে। তো এখানে দেখো সেন্স বোঝাচ্ছে শাকসবজি, কারণ ভেজিটেবল যদি অ্যাডজেক্টিভ হয় তার ডান দিকে নাউন থাকবে, এটা কিন্তু মনে রাখবে। অ্যাডজেক্টিভ হতে গেলে তার ডান দিকে এখানে কোনো নাউন থাকবে নেই, ফুল স্টপ। তাহলে অবশ্যই এখানে ভেজিটেবলটা শাকসবজি হিসাবে বসেছে, সেহেতু এখানে এর সাথে একটা এস যুক্ত হবে, ভেজিটেবলস হয়ে যাবে। তাহলে ভেজিটেবলস হলে নাউন আর ভেজিটেবল হলে অ্যাডজেক্টিভ। নাম্বার 7, আই হ্যাভ লস্ট মাই সিজার ইন মাই অফিস। সিজার কথার অর্থ হচ্ছে কাইচি। তো ইংরেজিতে কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর বা ওয়ার্ডগুলোর দুটো পার্ট থাকে। কাইচি হতে পারে, চশমা হতে পারে, দূরবীন হতে পারে। এগুলো সবসময় প্লুরাল নাম্বার হিসাবে কাজ করে, যেহেতু দুটো পার্ট থাকে, এবং তাই এদের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে দেখো SCISSOR, এখানে একটা এস যুক্ত হবে, সিজার্স, এস। তাহলে প্রথম পার্ট, সরি দ্বিতীয় পার্টে ভুল। নাম্বার 8 বা লাস্ট, হিজ নিউ স্পেকটাকলস। ঠিক 7 নম্বর মতোই দেখো, স্পেকটাকলস মানে চশমা, দুটো পার্ট, এই জন্য দেখো এস যুক্ত করা আছে। তাহলে এই পার্টে আমার স্পেকটাকল স্পেলিংটা সঠিক, কিন্তু সাবজেক্ট নয় এটা বুঝলাম। তাহলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট তো ভার্ব হয়, তাহলে ভার্ব এখানে হ্যাজ আছে। তাহলে এটা যদি প্লুরাল নাম্বারে হয় অর্থাৎ পিএন, তাহলে আমার ভার্বটাও প্লুরাল নাম্বারে, তাহলে হ্যাজ এর প্লুরাল নাম্বার কি হয়? হ্যাভ হবে, হ্যাভ। তাহলে আনসার হবে হিজ নিউ স্পেকটাকলস হ্যাভ বিন ব্রোকেন বাই দ্য নটি বয়। তাহলে 1, 2 অর্থাৎ 2 নম্বর বা বি পার্টে ভুল আছে। এই হচ্ছে 8টা এররের ডিসকাশন। প্রত্যেকে কমেন্ট করবে যাতে আমি কি বলবো মোটিভেটেড হতে পারি।
এবং সকলের কাছে সাবস্ক্রাইব বা লাইকস বা শেয়ার আশা করি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।